আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আ API 3, ARB এবং Shaycon এর আপডেট দিব। তো আরেকটা জিনিস যাদের আরকি দেখতে সমস্যা হচ্ছে তারা আরকি YouTube এর ৩৬০ মেগাপিক্সেল করে নেন, তাইলে আরকি ভিডিওটা স্পষ্ট দেখা যাবে। তো ১ম এ কয়েনগুলো নিয়ে কথা বলার আগে ১ম এ দেখাই আপনাদের যারা এক্সাইট প্ল্যান যেকোনো কয়েন কিনছেন, ঠিক আছে? যেকোনো কয়েন এই আমি ৩ টা কথা এখন বলবো, অথবা আপনি আপনার পছন্দের যেকোনো কয়েন কিনছেন। তো তারা কিভাবে এক্সাইট নিবেন, আ তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইবেন। আ ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিব। তো ওইখানে ফ্রি আপডেট গুলো আপনারা পাই যাবেন। আর এখন দেখাবো আপনারা কিভাবে নিজে নিজে একটু অ্যানালাইসিস করে তখন মানে যখন সিজন শুরু হইবে তখন আপনারা কিভাবে এক্সিট নেবেন। তো তার জন্য এই আপনারা গুগল ক্রোমে এই ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ এইটা লিখে ছাড় দিলে আপনাদের এরকমের চার্ট এসে যাবে। আর যারা ট্রেডিং ভিউ সম্পর্কে জানেন তারা তো জানেনই। তো দেখেন এইখানে আমি একটা চার্ট দিচ্ছি, ঠিক আছে? এইটা ভালো করে দেখেন। তো এইটা দেখেন মার্কেট স্ট্রাকচারশিপ এইখান দিয়া একটা হইছে। তো এই যে কমপ্লিট ফ্রেজটা কমপ্লিট হইতে এটা তো ডেইলি টাইম ফ্রেমের আরো ধরেন সময় লাগবে এখনো। ওই যে ট্রাম্প ট্যারিফ নিয়ে ঝামেলা আছে, তারপর রেড কাট হয় নাই। আগামী ফর্মস অথবা তার পরবর্তী ফর্মসে রেড কাট হবে, যখনই হোক হবে, টাইম লাগলেও। তো তখন হইলো যে রেড কাট বলতে মানে ব্যাংকের সুদের পরিমাণ কম হইবে, তখন তারা লোন নিয়ে সবাই কয়েন বাই করবে, এইটাই সংক্ষেপে রেট কাট। তো তখন আর কি এই ফ্রেজটা কমপ্লিট হইবে আমি যেটা দেখাইছি। আর হইলো যে বিটিসি ডমিনেন্স, আমি কয়েনগুলোর আপডেট দিচ্ছি তার আগে এই দুইটা একটু জিনিস দেখাই নিই, তাইলে আপনারা ক্লিয়ার হইবেন। এই যে বিটি ডমিনেন্স, এইটা হচ্ছে যত কমবে তত অল্টস কয়েন আপ হইবে। দেখেন আজকের কিন্তু মার্কেট একটু আপ হইছে, কারণ এখান দিয়ে এটা কমছে। তো এইটা আর কি এখন শুরু হয় না। অল্টস কয়েনের র‍্যালি তো এটা কিছু না, এটা হলো যে সাধারণ একটা পাম্প। কোনো র‍্যালি ট্যালি আজকের যে পাম্প হয়েছে এটা কিছু না। এইটা হইলো যে রিটেস্ট নেওয়ার জন্যই এইখান দিয়া এটা আর কি একটু ডাউন হইছে। তো এইটা আবার আপ হইবে। এখানে আপ হওয়ার পর এখানে 3 ট্যাপ হইবে, ঠিক আছে? 3 ট্যাপ হওয়ার পর তারপর এইখানে ডেইলি টাইম ফ্রেমে আমার যে চার্টটা, এই 3 ট্যাপ কমপ্লিট হওয়ার পর 3 ট্যাপ হইতে প্রায় 66% এর মতো লাগবে। তারপরেই যে এইখানে আসবে 52-53% এর দিকে, তখন অলস মেইন অলস রেল গুলো শুরু হইবে। আপনাদের যে কয়েনই থাকুক সব কয়েনই পাম্প করবে, মানে যেগুলো ভালো আছে, ঠিক আছে? আর হইলো প্রথমে দেখাই এআরবি। এআরবি অনেকে ধরেন $1 বা 20 সেন্টে কেনা আছে, ঠিক আছে? আমার নিজেরও 0 পয়েন্ট এভারেজ ডিসিএ করে 0.70, মানে এভারেজ বাইং। তো বর্তমানে আছে 0.3740, ঠিক আছে? তো এখন এইটা দেখেন, এইটা হচ্ছে লেয়ার 2 প্রজেক্ট, যেহেতু এটা আপনার ইথারিয়াম আছে না, ইথারিয়াম পাম্প হইছে। আজকের ইথারিয়াম পাম্পের সাথে এইটুকু পাম্প হইছে। তো এইটা হচ্ছে ইথারিয়ামের র‍্যালি কিন্তু দেরিতে আসবে। বিটকয়েন র‍্যালি শেষ হইবে, তারপর ইথারিয়ামের র‍্যালি শুরু হইবে। তো তখন আর কি আপ হইবে এইটা, মানে ইথারিয়ামের সাথে ধুমাই আপ হইবে। তো এইটার যারা আর কি উপরে কিনে আছেন তারা অবশ্যই হোল্ড করেন। হোল্ড করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। যারা আর কি উপরে কিনছেন আর যারা নিচে কিনছেন তারা এই এখন যেহেতু পাম্প দিচ্ছে মার্কেট, কয়দিনের মধ্যে আরেকটু নিচে আসবে, তখন কিনলে এইখানে কিনতে পারেন। কেনার পর তারপরে করিয়া হোল্ড করবেন। হোল্ড করার পর এইখানে আমাদের সাথে 1.2 আপাতত এই 1.2 টার্গেট, ঠিক আছে? এইখানেই করবেন। এই যে এইখানে সেল করে দিবেন। সেল করার পর ওই যে আপনারা সমস্যা হইতেছে একটু, দাঁড়ান। এইখানে সেল করবেন। সেল করার পর আপনারা আহ সম্পূর্ণ সেল যদি না করতে চান, এইখানে অল্প কিছু রাইখে দিবেন। রাখার পরেই 1.50 পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। তো আমি বলবো এইখানে যারা আর কি লসে অনেকদিন হোল্ড করে আছেন, আপাতত ওই যে টোটাল থ্রি ওইটা দেখবেন। তারপর এইখানে আপনার সিচুয়েশন অনুযায়ী এইখান দিয়ে আর কি আপনারা প্ল্যান করবেন। 1.20 সব সম্পূর্ণ সেল করবেন না, এখানে 1.50 বা অল টাইম হাই এর জন্য ওয়েট করবেন, তখন আপডেট অনুযায়ী ওইটা দেখবেন। তারপর হইলো যে সেই কয়েন,
এইটা খুব ভালো একটা কয়েন, মানে স্ট্রং প্রজেক্ট, মার্কেট ক্যাপ অনেক বেশি আমি দেখছি। আর এইটা দেখেন এইখানে এক ট্যাপ, দুই ট্যাপ, তিন ট্যাপ হয়েছে, যে কোনো হওয়ার জন্য থ্রি ট্যাপ অনেক গুরুত্বপূর্ণ। আর এইটা একদম সুপার লো রেটে আছে, আরো কমে ছিল 0.13 ছিল, তো এখন আপ হয়েছে। তো এখন আপনারা কিনবেন না, এটা যখন রিটেস্ট আসবে তখন আর কি কিনবেন, ঠিক আছে? এইখানে রিটেস্ট নিতে আবার আসবে, তো এইখানে বলে আপনারা কিনবেন, তারা আর কি কিনেন নাই। আর টিপি হইলো যে শর্ট টার্ম সুইং এর জন্য হচ্ছে আপনারা যারা এখন নতুন কিনবেন তারা এখানে সেল করে দিবেন। আর যারা আর কি লং টার্ম হোল্ডার আছেন তারা এই পর্যন্ত টার্গেট হইবে এই। তারপরে এইখান দিয়ে আর কি এটা ব্রেকআউট করলে এই পর্যন্ত আর কি আপ হইতে পারে 0.80 বা 90, এখানে তখন সময় বুঝে সেল করে দিবেন। তারপরে এপিআই 3, এটা অনেক দিন ধরে আমি নিজেই হোল্ড করে রেখেছি, আর আমার গ্রুপে এটা সিগন্যাল দিছিলাম। এইটা আর কি ঠিক মতো যায় নাই, কিন্তু এটা যেহেতু মিড ক্যাপের কয়েন, তো অডস যখন র্যালি আসে শুরু করবে, তো এইটা মানে একদিনে দেখেন, আমি আগের যদি প্রিভিয়াস এইগুলো দেখাই, প্রিভিয়াস ক্যান্ডেল, এই দেখেন এই এক ক্যান্ডেলে কত পার্সেন্ট আপ গেছে, এক ক্যান্ডেলে 80%, 100% গেছে। যদি একটু দেখাই, এই অল্প সময়ের মধ্যেই, কিন্তু ডেইলি টাইম ফ্রেমের অল্প সময়ের মধ্যে কত 150% আপ গেছে। তো এই কয়েনটা এইরকমেরই, এটা মানে মার্কেটের সাথে কিছু যায় আসে না, এটা যখন ইচ্ছে, যখন মার্কেট ভালো থাকবে বা খারাপ থাকবে, একটু মার্কেটের মুভমেন্ট ভালো হইলে এটা একসাথে আমাদের লস রিকভার হয়েছিবে। যারা এখানে থ্রিতে, অবশ্যই থ্রি মানে ধৈর্য নাই যাদের, তারা এখানে থ্রিতে কেনা প্রাইস আমাদের এইখানে সেল করে দেবেন। আর আপাতত এটা টিপি এখনো আমার এক্সপেক্ট 6 পর্যন্ত আছে, ঠিক আছে? তো এইটার অবস্থাই। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে নাই তারা যুক্ত হন। আর আপনাদের অন্য কোনো কয়েনের যদি আপডেট দরকার হয়, আমার নিজের অ্যানালাইসিসের মতো আহ, আমার মত আর কি শেয়ার করতে পারবো, তো কমেন্ট করেন। আর টেলিগ্রামে যুক্ত হয়ে থাকেন। আল্লাহ হাফেজ।